রিক্রুটিং এজেন্সিরা আপনার কাছ থেকে পাসপোর্ট নিবে, টাকা নিবে, আপনাকে পাঠায় দিবে। পাঠানোর পরে আপনার ঝামেলা আপনাকেই পোহাইতে হবে। ফোন দিবেন 1 দিন 2 দিন 3 দিন, 4 দিনের মাথায় আর ফোন রিসিভ করবে না। আপনি যদি পাম বাগানের কাজ করতে না পারেন, একটা পর্যায়ে হয়তো অবৈধ হয়ে যাবেন। বা অনেকেরই প্ল্যান আছে পাম বাগানের ভিসা নিয়ে আসবেন, আসার পরে কোম্পানিতে পাসপোর্ট রেখে পালায়া যাবেন, বা কোম্পানি পাসপোর্ট হাতে দিয়ে দিলে কোম্পানি থেকে বের হয়ে অন্য কোনো জায়গায় গিয়ে কাজ করবেন, ফ্যাক্টরি বা সার্ভিস সেক্টর বা রেস্টুরেন্টে গিয়ে কাজ করবেন। সেই স্বপ্ন অনেকেই দেখতেছেন, সেই স্বপ্ন কিন্তু আপনাদের পূরণ হইব না। মালয়েশিয়াতে আসতে পারাটা অনেকের কাছে স্বপ্ন, তবে এই স্বপ্ন মালয়েশিয়াতে আসার পরে অনেকের কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। কেন দাঁড়ায়? দালালদের কারণে। কারণ দালালরা সত্য কথা বলে না। আপনার যদি কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাইকা থাকে, আপনাকে যে কোম্পানির কথা বলা হইতেছে সেই কোম্পানিটা কিরকম তাদের কাছ থেকে খোঁজ খবর নেবেন। খোঁজ খবর নেওয়ার পরে যদি মনে করেন যে আসলে কোম্পানি ভালো, কাজ একটু কষ্ট হইলেও ভালো একটা টাকা আপনারা ইনকাম করতে পারবেন, আসেন। আর যদি আপনার কাছে মনে হয় পাম বাগানের কাজ যে পরিমাণের কষ্ট, সেই কষ্ট আপনি করতে পারবেন না, বা আপনার রিলেটিভ যদি আপনাকে বলে যে কোম্পানির ভিসার কথা আপনাকে বলা হইতেছে সেই কোম্পানি ভালো না, বাদ দেন। 4-5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসার পরে আপনাকে যদি আবার ফেরত যাইতে হয় বা কোম্পানি ছেড়ে পালায় গিয়ে অবৈধ হইতে হয়, তাহলে লাভটা কি?